গল্পের একদম শুরুতেই আমরা দেখি ২০১৬ সালে রিলিজ হওয়া সেন্ট হেল্প নামের একটি সার্ভাইভাল মুভির ভয়ঙ্কর সেটআপ। এখানে গল্প ঘুরে এমন দুজন মানুষকে নিয়ে যারা একে অপরকে একদম সহ্য করতে পারে না, কিন্তু অফিসের কাজে একসাথে বিমানে ওঠার পর তাদের জীবন পুরো বদলে যায়। মাঝ আকাশে হঠাৎ তাদের বিমান এক ভয়ানক ঝড়ের কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই বিমানটি ধ্বংস হয়ে সোজা সমুদ্রের পানিতে পড়ে যায়। আর দুর্ভাগ্যবশত এই দুজন মানুষ বেঁচে থাকলেও আটকা পড়ে যায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এক দ্বীপে। চারদিকে শুধু ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। তাই কোনো মানুষ ভুল করেও এই দ্বীপে আসতে চায় না। এখন প্রশ্ন হলো, এত ভয়ানক জায়গায় আটকা পড়ে তারা শেষ পর্যন্ত কিভাবে বাঁচবে? একে অপরের শত্রু হয়েও তারা কি একসাথে সার্ভাইভ করতে পারবে, নাকি এই দ্বীপই হয়ে উঠবে তাদের শেষ ঠিকানা? সেই উত্তরই আমরা দেখব আজকের গল্পে। এদিকে গল্প আমাদের নিয়ে যায় আমেরিকার একটি শহরে। এখানে আমরা দেখি লিন্ডা নামের এক মেয়েকে। লিন্ডা শহরের সবচেয়ে বড় একটি মাল্টিবিলিয়ন কোম্পানিতে চাকরি করে। সে খুব পরিশ্রমী এবং দায়িত্বশীল। অফিসের যে কোনো কাজ সে মন দিয়ে করার চেষ্টা করে। এবারও সে টানা ২ সপ্তাহ ধরে একটি স্পেশাল ফাইল নিয়ে কাজ করেছে। অবশেষে আজ সেই ফাইল কমপ্লিট হয়, তাই লিন্ডা ভীষণ খুশি। ঠিক তখনই তার কোওয়ার্কার ডেমন সেখানে আসে। সে লিন্ডার ফাইল দেখে অনেক ইমপ্রেস হয় এবং তার কাজের প্রশংসা করে। এরপর ডেমন বলে, আজ কোম্পানির একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সে এই ফাইলটা সেখানে দেখাবে। লিন্ডা সরল মনে ফাইলটা তাকে দিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর মিটিং রুমের কাছে গিয়ে দেখে ডেমন ফাইল থেকে তার নামই মুছে ফেলেছে। এমনকি পুরো কাজের ক্রেডিট সে নিজে নিয়ে নিয়েছে। এটা দেখে লিন্ডার মন ভেঙে যায়। তবে দুঃখের বিষয় হলো, লিন্ডার সঙ্গে এমন ঘটনা নতুন না। সহজ সরল হওয়ার কারণে অফিসের অনেকেই তাকে এভাবে ব্যবহার করে। সেদিন মন খারাপ নিয়ে লিন্ডা বাড়ি ফিরে আসে। এখানে আমরা বুঝতে পারি পৃথিবীতে তার নিজের বলতে তেমন কেউ নেই। সে ভীষণ একা। তবুও আজ তার মনে একটু আশা আছে, কারণ কোম্পানির পুরনো মালিক তাকে কথা দিয়েছিলেন এই প্রজেক্ট শেষ হলে তাকে প্রমোশন দিয়ে ভাইস প্রেসিডেন্ট বানানো হবে। কিন্তু সমস্যা হলো, সেই মালিক কিছুদিন আগেই মারা গেছেন, আর পরদিন কোম্পানির দায়িত্ব নিতে আসবে তার ছেলে ব্র্যাডলি। লিন্ডা মনে মনে ভাবে হয়তো কালই তার প্রমোশন হয়ে যাবে, তাই সে অনেক এক্সাইটেড থাকে। পরদিন সকালে ব্র্যাডলি অফিসে আসে এবং সবার সঙ্গে পরিচিত হতে থাকে। একই সময় লিন্ডা খাবার খাচ্ছিল। ব্র্যাডলিকে দেখে সে উত্তেজিত হয়ে পড়ে এবং খাবার খেতে খেতেই নিজের পরিচয় দিতে যায়। কিন্তু অগোছালো অবস্থায় লিন্ডাকে দেখে ব্র্যাডলির একদম ভালো লাগে না, কারণ সে অপরিষ্কার এবং এলোমেলো মানুষ পছন্দ করে না। তাই সে কোনোভাবে লিন্ডাকে পাশ কাটিয়ে চলে যায়। ব্র্যাডলি তার মেইন অফিসে যাওয়ার পর ম্যানেজার তাকে লিন্ডার আসল পরিচয় জানায়। সে বলে, কিছুক্ষণ আগে যার সঙ্গে আপনার দেখা হয়েছে সেই লিন্ডাই এই কোম্পানির সবচেয়ে পরিশ্রমী ওয়ার্কার। কোম্পানির বড় বড় প্রজেক্টগুলো সে একাই খুব সুন্দরভাবে সামলে নিতে পারে। ম্যানেজার আরও জানায়, ব্র্যাডলির বাবা মৃত্যুর আগে লিন্ডাকে ভাইস প্রেসিডেন্ট বানানোর কথা দিয়েছিলেন, কারণ এই কোম্পানির কাজ লিন্ডাই সবচেয়ে ভালো বোঝে। তার কারণে কোম্পানি এতদিন অনেক বড় বড় প্রজেক্ট পেয়েছে। কিন্তু ব্র্যাডলি লিন্ডাকে একদম পছন্দ করে না। তার চোখে লিন্ডা অগোছালো এবং আনপ্রফেশনাল, তাই সে ভাইস প্রেসিডেন্টের পদটা আগেই ডেমনকে দিয়ে দিয়েছে। এটা শুনে ম্যানেজার তাকে বোঝায়, ডেমনের চেয়ে লিন্ডা 1000 গুণ ভালো কাজ করে, তাই বাবার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। এদিকে লিন্ডা তার এক কলিগের কাছ থেকে জানতে পারে ভাইস প্রেসিডেন্টের পদ ডেমন পেয়ে গেছে। এটা শুনে সে বিশ্বাসই করতে পারে না, কারণ ডেমন নিজেই অনেক কাজ লিন্ডার কাছ থেকে শিখেছে। এমনকি অনেক বেসিক কাজও সে ঠিকভাবে পারে না। তাই এবার লিন্ডা আর চুপ থাকে না, সে রাগে সোজা ব্র্যাডলির অফিসে ঢুকে পড়ে। তখন সেখানে ব্র্যাডলির ইন্টারভিউ চলছিল। লিন্ডা তাকে জিজ্ঞেস করে সে কিভাবে তার প্রমোশন অন্য কাউকে দিয়ে দিল। ব্র্যাডলি শান্তভাবে বলে, লিন্ডা কাজে এক্সপার্ট ঠিকই, কিন্তু ভাইস প্রেসিডেন্ট হতে হলে লিডারশিপ দরকার, আর সেটা তার মধ্যে নেই। লিন্ডা অনুরোধ করে বলে, এই জায়গায় পৌঁছতে সে অনেক পরিশ্রম করেছে। তখন ব্র্যাডলি তাকে আরেকটা সুযোগ দেয়। সে বলে, ব্যাংককের মিটিংয়ের ডেটায় বড় সমস্যা আছে। যদি লিন্ডা সেটা ঠিক করে প্রজেক্ট পাশ করাতে পারে, তাহলে প্রমোশনের কথা আবার ভাবা হবে। ঠিক তখনই ব্র্যাডলির হবু স্ত্রী চেরি সেখানে আসে। চেরির কথা বলা, চলাফেরা সবকিছুই অনেক প্রফেশনাল। ব্র্যাডলি তাকে দেখিয়ে লিন্ডাকে বোঝায়, প্রমোশন চাইলে তাকে চেরির মতো হতে হবে। এতে লিন্ডা ভেতরে ভেতরে জেলাস ফিল করলেও সিদ্ধান্ত নেয় প্রমোশনের জন্য সে সব কিছু করবে। পরদিন সবাই ব্যাংককের উদ্দেশ্যে প্রাইভেট জেটে ওঠে। লিন্ডা সারা রাত জেগে ডেটা নিয়ে কাজ করেছে। বিমানে বসেই সে অবশেষে সমস্যাটা সলভ করে ফেলে, কিন্তু ব্র্যাডলি তাকে পাত্তাই দেয় না। উল্টো ডেমন সবাইকে লিন্ডার পুরনো সার্ভাইভাল ভিডিও দেখিয়ে হাসাহাসি শুরু করে। সবকিছু শুনে লিন্ডা বুঝে যায় সে যতই কাজ করুক ব্র্যাডলি তাকে কখনো সম্মান করবে না। রাগে সে নিজের তৈরি করা সব কাজ ডিলিট করে দেয়। ঠিক তখনই বিমানটি ভয়ানকভাবে কেঁপে ওঠে।
সবাই ছিটকে পড়ে যায়, শুধু লিন্ডা আর ব্র্যাডলির সিট বেল্ট বাঁধা ছিল। মুহূর্তের মধ্যেই ঝড় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বিমানের একটি অংশ ভেঙে যায়। তীব্র বাতাস সবাইকে টেনে বাইরে নিতে থাকে। ডেমেন নিজে বাঁচতে লিন্ডাকে সিট থেকে ফেলে দিতে চায়, কিন্তু এবার লিন্ডা নিজেকে বাঁচাতে বাধ্য হয়। সে ডেমেনকে সরিয়ে জানালা বন্ধ করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই পুরো বিমানে আগুন ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত একসময় বিমানটি বিশাল সমুদ্রের মাঝখানে পড়ে যায়। পানিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু বিমানের ভেতরে থাকা সবাই পানির নিচে তলিয়ে যেতে থাকে। এই ভয়ঙ্কর অবস্থার মাঝেও লিন্ডা কোনো মতে বেঁচে যায়। সামনে ভাসতে থাকা বিমানের একটি ভাঙা অংশ ধরে সে নিজেকে ভাসিয়ে রাখে। পরদিন সকালে লিন্ডার জ্ঞান ফেরে সমুদ্রের এক নির্জন কিনারায়। সে উঠে চারপাশে তাকিয়ে দেখে পুরো জায়গাটা একদম শুনশান। কোথাও কোনো মানুষ নেই, শুধু সমুদ্র, বালু আর দূরে ঘন জঙ্গল। কিছুটা সামনে যেতেই সে দেখে কিনারায় একজন মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে। লিন্ডা দৌড়ে কাছে গিয়ে বুঝতে পারে এটা ব্র্যাডলি। তার পায়ে গভীর আঘাত লেগেছে এবং প্রচুর রক্ত বের হয়েছে। লিন্ডা দ্রুত তার রক্ত থামানোর চেষ্টা করে। এখন তাদের সামনে একটাই রাস্তা, সাহায্য আসা পর্যন্ত কোনোভাবে বেঁচে থাকা। এখানেই লিন্ডার সার্ভাইভাল স্কিল কাজে লাগে, কারণ আগে সে একটি সার্ভাইভাল শো বানিয়েছিল। তাই এমন জায়গায় বাঁচতে কি কি দরকার সেটা সে ভালোভাবেই জানে। সে ধারালো পাথর খুঁজে বের করে, সেটাকে ব্লেডের মতো ব্যবহার করে বড় বড় পাতা কেটে আনে। এরপর ব্র্যাডলির জন্য ছোট্ট একটি শেল্টার বানায়। ব্র্যাডলির তখনও জ্ঞান ফেরেনি, তাই লিন্ডা তাকে শেল্টারের নিচে নিরাপদে রাখে। এরপর সে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে শুরু করে। নারকোলের খোসা দিয়ে কাপ বানায়, তারপর পাতা ব্যবহার করে এমন একটি ট্র্যাপ তৈরি করে যেখান থেকে ধীরে ধীরে পানি জমতে থাকবে। রাত হয়ে গেলেও ব্র্যাডলির জ্ঞান ফেরে না। এর মধ্যেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। লিন্ডা সেই বৃষ্টির পানি দিয়ে ব্র্যাডলির শরীর পরিষ্কার করে, তারপর তাকে নিয়ে শেল্টারের নিচে আশ্রয় নেয়। এভাবেই ভয় আর অনিশ্চয়তার মধ্যে তাদের প্রথম রাত কেটে যায়। সকাল হলে লিন্ডা দেখে তার বানানো কাপগুলো বৃষ্টির বিশুদ্ধ পানিতে ভরে গেছে। ঠিক তখনই ব্র্যাডলির জ্ঞান ফেরে। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এখনও বেঁচে আছে। লিন্ডা তাকে পানি পান করায় এবং শান্ত থাকতে বলে। ব্র্যাডলি বাকিদের কথা জানতে চাইলে লিন্ডা বলে তারা কাউকে খুঁজে পায়নি, তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কে বেঁচে আছে আর কে নেই। এটা শুনে ব্র্যাডলির মন ভেঙে যায়, কিন্তু সে বুঝতে পারে লিন্ডা না থাকলে সেও বাঁচত না। তাই প্রথমবারের মতো সে মন থেকে লিন্ডাকে ধন্যবাদ জানায়। এরপর লিন্ডা একাই খাবার, আগুন আর অস্ত্রের ব্যবস্থা করতে থাকে। সে মাছ ধরে, আগুনে রান্না করে ব্র্যাডলির জন্য নিয়ে আসে। ব্র্যাডলি দুঃখে কিছু খেতে চাইছিল না, কিন্তু লিন্ডা তাকে জোর করে খাওয়ায়। আর এখান থেকেই তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত বন্ডিং তৈরি হতে থাকে। এদিকে দ্বীপে আটকে যাওয়ার পর ব্র্যাডলি প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, কিভাবে সে এখান থেকে বের হবে। কিন্তু লিন্ডা যেন একদম উল্টো, তার মধ্যে কোনো ভয় নেই, বরং বহু বছর চাকরির পেছনে ছুটতে ছুটতে সে নিজের মতো করে বাঁচতেই ভুলে গিয়েছিল। এই দ্বীপে এসে জীবনে প্রথমবার তার মনে হয় সে সত্যিকারের স্বাধীনতা খুঁজে পেয়েছে। পরদিন লিন্ডা জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে বিশাল একটি শামুক পায়। সে ভীষণ খুশি হয়ে সেটা ব্র্যাডলিকে দেখাতে আসে, কিন্তু ব্র্যাডলির এতে কোনো আগ্রহ ছিল না। সে অবাক হয়ে বলে, একটা শামুক পেয়ে এত খুশি হওয়ার কি আছে? তার মতে লিন্ডার উচিত ছিল সাহায্যের জন্য সিগন্যাল পাঠানোর ব্যবস্থা করা, কিন্তু লিন্ডা নাকি শুধু এখানে থাকার প্রস্তুতি নিয়েই ব্যস্ত। ব্র্যাডলির কথা শুনে লিন্ডা রেগে যায়। সে বলে এখানে আসার পর থেকে সে শুধু ব্র্যাডলির খেয়ালই রাখছে। ব্র্যাডলি নিজে নড়াচড়া করতে পারছে না, কোনো কাজেও সাহায্য করতে পারছে না, তাই খাবার, পানি আর আশ্রয়ের সব ব্যবস্থা লিন্ডাকেই করতে হচ্ছে। উদ্ধার কবে আসবে সেটা তারা জানে না, তাই আগে বেঁচে থাকা জরুরি। কিন্তু ব্র্যাডলি এত অপেক্ষা সহ্য করতে পারছিল না। সে নিজেই কিছু করতে চায়, কিন্তু পায়ের আঘাতের কারণে একদম নড়তে পারে না। লিন্ডা তাকে বোঝায় তার পা ভাঙেনি, ক্ষত শুকাতে সময় লাগবে, এখন নড়াচড়া করলে অবস্থা আরও খারাপ হবে। তবুও ব্র্যাডলি অহংকার দেখিয়ে বলে সে এখনও লিন্ডার বস, তাই লিন্ডা যেন বেশি ফ্রি না হয়। এই কথা লিন্ডার মনে খুব আঘাত করে। সে কিছু না বলে ব্র্যাডলিকে একা ফেলে চলে যায়। প্রথমে ব্র্যাডলি ভাবে লিন্ডা আবার ফিরে আসবে, কিন্তু কয়েক ঘন্টা পার হয়ে যায়, লিন্ডা আর আসে না। ধীরে ধীরে তার ক্ষুধা আর পিপাসা বাড়তে থাকে। রাতে ঝড় শুরু হয়, বৃষ্টিতে ভিজে তার পায়ের ক্ষত জ্বালা পড়া করতে থাকে। এভাবে প্রায় 2 দিন কেটে যায়।
ব্র্যাডলি এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই লিন্ডা ফিরে আসে। সে ব্র্যাডলিকে পানি দেয়। পানি খেয়ে ব্র্যাডলি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। এরপর লিন্ডা তাকে পরিষ্কারভাবে বলে আজকের পর থেকে সে যেন তার সঙ্গে উঁচু গলায় কথা না বলে। এটা তার কোম্পানি নয়, আর ব্র্যাডলিও এখন তার বস নয়। এখানে বাঁচতে হলে দুজনকেই একে অপরকে সম্মান করতে হবে। এরপর লিন্ডা জানায় তাদের খাবার প্রায় শেষ, কিন্তু জঙ্গলে সে একটি বন্য শুয়োরের পায়ের ছাপ দেখেছে। যদি সেটা স্বীকার করতে পারে তাহলে 1 সপ্তাহ খাবারের চিন্তা থাকবে না। কিন্তু ব্র্যাডলি জানে বন্য শুয়োর কতটা ভয়ঙ্কর, তাই তার মনে হচ্ছিল লিন্ডার মতো মেয়ে কখনোই এটা স্বীকার করতে পারবে না। কিন্তু লিন্ডা ব্র্যাডলির সন্দেহকে একদম পাত্তা দেয় না। সে তাকে চ্যালেঞ্জ করে বলে সে অবশ্যই পারবে। এরপর লিন্ডা সোজা জঙ্গলের ভেতরে চলে যায়। সেখানে দেখা যায় বন্য শূকরটি সত্যি অনেক শক্তিশালী এবং হিংস্র, কিন্তু লিন্ডা এসব পরিস্থিতিতে বেশ দক্ষ। তাই সে সাহস করে সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে শূকরটিকে শিকার করে ফেলে। এরপর সে শিকারটা টেনে ব্র্যাডলির সামনে এনে রাখে। ব্র্যাডলি এটা দেখে সত্যি অবাক হয়ে যায়। তখন লিন্ডা তাকে বলে সত্যি বলতে এই দ্বীপে সার্ভাইভ করতে তার ভালোই লাগছে, মনে হচ্ছে সে প্রকৃতির সঙ্গে মিশে গেছে। ব্র্যাডলিও এবার তার কথার সঙ্গে কিছুটা সম্মতি জানায়। সেদিন রাতে লিন্ডা সেই শূকরটি রান্না করে। বহুদিন পর তারা দুজন পেট ভরে ভালো খাবার খায়। খাওয়ার পর তারা একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমতে শুরু করে। একসময় যারা একে অপরকে সহ্য করতে পারত না, তারাই এখন একই আগুনের পাশে বসে জীবন নিয়ে কথা বলছে। পরদিন সকালে লিন্ডা আবার খাবার খুঁজতে বেরোয়। হঠাৎ সে জঙ্গলের ভেতরে একটি বিশুদ্ধ পানির ঝর্ণা খুঁজে পায়। এটা দেখে সে ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখন আর খাবার পানির জন্য তাদের চিন্তা করতে হবে না। আনন্দে সে সেই পানিতে গোসল করতে থাকে। কিন্তু ঠিক তখনই সমুদ্রের দিকে তাকিয়ে সে একটি ছোট বোট দেখতে পায়। বোটে মানুষও ছিল। লিন্ডা প্রথমে সাহায্যের জন্য দৌড়ে যায়, কিন্তু পরক্ষণেই থেমে যায় এবং গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আসলে ব্র্যাডলির সঙ্গে থাকতে থাকতে সেটাকে ভালোবেসে ফেলেছে। তার মনে হয় এখান থেকে ফিরে গেলেই ব্র্যাডলি আবার তার কাছ থেকে দূরে চলে যাবে। তাই সুযোগ থাকলেও লিন্ডা সাহায্য নেয় না, বরং চুপচাপ ফিরে আসে। এদিকে ব্র্যাডলি তাকে বলে এভাবে অপেক্ষা করা ঠিক না, তাদের উচিত ছোট একটা ভেলা বানিয়ে নিজেরাই বের হওয়ার চেষ্টা করা। কিন্তু লিন্ডা অজুহাত দেখিয়ে বলে সমুদ্রে হারিয়ে গেলে বা ভেলা ভেঙে গেলে তাদের বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। ব্র্যাডলি তখন বুঝে যায় লিন্ডার আসলে এই দ্বীপ ছাড়ার কোনো ইচ্ছা নেই। সে স্পষ্টভাবে বলে বাইরে সে একটি বড় কোম্পানির সিইও, তাই মানুষের মনে কি চলছে সেটা সে কিছুটা হলেও বুঝতে পারে। এরপর লিন্ডার কাছ থেকে আলাদা হয়ে যায়। লিন্ডা শুধু হাসে, কারণ সে জানে ব্র্যাডলি একা এখানে সার্ভাইভ করতে পারবে না। সত্যি ব্র্যাডলি শেল্টার বানাতে গিয়ে ব্যর্থ হয়, খাবারও খুঁজে পায় না। অন্যদিকে লিন্ডা জঙ্গল থেকে ফল, খাবার আর মাংস এনে সুন্দরভাবে বেঁচে থাকে। শেষ পর্যন্ত ক্ষুধা আর দুর্বলতায় ভেঙে পড়ে ব্র্যাডলি আবার লিন্ডার কাছেই ফিরে আসে। সে মন থেকে ক্ষমা চায় এবং সাহায্য করতে বলে, কিন্তু লিন্ডার জায়গায় এসে সে অবাক হয়ে যায়, কারণ লিন্ডা সেখানে এমন সব খাবার তৈরি করেছে যেগুলো দেখতে 5 স্টার হোটেলের খাবারের মতো। প্রথমে লিন্ডা তাকে চলে যেতে বলে, কিন্তু ব্র্যাডলি হাত জোর করে ক্ষমা চায়। সে বলে আজ থেকে তারা বন্ধু, আর এই বন্ধুত্ব সে কোনোদিন ভুলবে না। অফিসে লিন্ডার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য সে ক্ষমা চায়। ব্র্যাডলির বদলানো আচরণ দেখে লিন্ডার মন নরম হয়ে যায়। সে তাকে মাফ করে আবার নিজের সঙ্গে রাখে। পরদিন সকালে ব্র্যাডলির পা অনেকটা ভালো হয়ে যায়। তাই লিন্ডা বলে এখন থেকে তাকেও কাজ করতে হবে। যতদিন তারা এখানে থাকবে খাবার, পানি আর আশ্রয়ের ব্যবস্থা দুজনকেই করতে হবে। এরপর তারা জঙ্গলের ভেতরে বেরোয়। লিন্ডা তাকে বিষাক্ত গাছ, বিপজ্জনক ফল আর সার্ভাইভালের নিয়ম শেখাতে থাকে। একসময় লিন্ডা ব্র্যাডলিকে পাহাড়ের কিনারায় নিয়ে যায়। সেখান থেকে সে দূরে এক্স আকৃতির একটি পাথর দেখায়। লিন্ডা বলে ওই জায়গাটা দ্বীপের সবচেয়ে বিপজ্জনক অংশ, সেখানে ভয়ঙ্কর জন্তু আছে, তাই ব্র্যাডলি যেন ভুল করেও সেখানে না যায়। ফিরে আসার সময় হঠাৎ লিন্ডার পায়ের নিচের পাথর ভেঙে যায়। সে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ব্র্যাডলি কোনো মতে তাকে ধরে উপরে টেনে তোলে। এই ঘটনার পর তাদের সম্পর্ক আরও কাছের হয়ে যায়। সেদিন রাতে লিন্ডা ব্র্যাডলির জন্য কাঁচা কলা দিয়ে মিষ্টি বানায়। এরপর জঙ্গলের ফল দিয়ে বানানো এক ধরনের ড্রিঙ্কসও দেয়। ব্র্যাডলি সব কিছুর প্রশংসা করে। এই প্রশংসা শুনে লিন্ডা খুব খুশি হয়। এরপর সে নিজের অতীতের কথা খুলে বলে।
লিন্ডা জানায় তার আগে এক নিষ্ঠুর মানুষের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই মানুষটি তাকে অনেক অত্যাচার করত। একসময় লিন্ডা এতটাই ভেঙে পড়েছিল যে বাঁচার ইচ্ছাও হারিয়ে ফেলেছিল। পরে একদিন সে মুক্তির পথ বেছে নেয়। তার স্বামী মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়, আর লিন্ডা সেই জীবন থেকে মুক্তি পায়। লিন্ডা বলে এই কথাগুলো সে জীবনে প্রথমবার ব্র্যাডলিকে বলছে, কারণ সে ব্র্যাডলিকে খুব আপন ভাবতে শুরু করেছে। এরপর সে প্রস্তাব দেয় তারা চাইলে সারা জীবন এই দ্বীপে থেকে যেতে পারে। সে ব্র্যাডলির জন্য সব কিছু করবে, কিন্তু ব্র্যাডলি কোনো উত্তর দেয় না। পরদিন সকালে হঠাৎ ভয়ঙ্কর তুফান শুরু হয়। তাদের শেল্টার ভেঙে যায়। ব্র্যাডলির উপর গাছ পড়তে যাচ্ছিল, কিন্তু লিন্ডা তাকে বাঁচিয়ে ফেলে। তারা দুজন একটি গুহায় আশ্রয় নেয়। প্রচণ্ড ঠান্ডায় তারা একে অপরের কাছাকাছি আসে। এখানেই বোঝা যায় লিন্ডা ব্র্যাডলিকে সত্যিই ভালোবেসে ফেলেছে। তুফান থামার পর ব্র্যাডলি পাহাড়ের উঁচু জায়গায় নতুন শেল্টার বানানোর কথা বলে। এরপর তারা দুজন মিলে কয়েকদিন পরিশ্রম করে সেখানে সুন্দর একটি নিরাপদ আশ্রয় তৈরি করে ফেলে। একদিন লিন্ডা জঙ্গলের কিনারায় ফল আনতে যায়। ঠিক তখনই সে একটি বোটের শব্দ শুনতে পায়। পেছনে তাকিয়ে দেখে ব্র্যাডলিকে খুঁজতে তার হবু স্ত্রী চেরি সেখানে এসেছে। সঙ্গে আছে বোটের ক্যাপ্টেন। লিন্ডা ব্র্যাডলিকে কারো সঙ্গে ভাগ করতে চায় না, তাই সে চেরি আর ক্যাপ্টেনকে সেই বিপজ্জনক পাহাড়ের কিনারায় নিয়ে যায় এবং সুযোগ বুঝে দুজনকেই নিচে ফেলে দেয়। লিন্ডা ফিরে এসে চুপচাপ হয়ে যায়। পরে ব্র্যাডলি সমুদ্রের কিনারায় চেরির হাত আর তার এঙ্গেজমেন্ট রিং দেখতে পায়। সে বুঝে যায় চেরি তাকে খুঁজতে এসেছিল, আর লিন্ডাই তাকে সরিয়ে দিয়েছে। রাগে ব্র্যাডলি লিন্ডাকে সবকিছু জিজ্ঞেস করে। লিন্ডা প্রথমে মিথ্যে বলে, পরে বলে চেরি নাকি দুর্ঘটনায় পড়ে মারা গেছে। সে নাকি ব্র্যাডলির ভালোর জন্যই সত্যি লুকিয়েছিল, কিন্তু ব্র্যাডলি তার কথা বিশ্বাস করে না। এরপর দেখা যায় ব্র্যাডলি এখন লিন্ডার সঙ্গে অনেক ভালো ব্যবহার করছে। সে লিন্ডাকে বলে আজ সে নিজেই জঙ্গলে গিয়ে খাবার আনতে চায়। লিন্ডা তখন তাকে আবারও সাবধান করে দেয় যেন সে ভুল করেও এক্স আকৃতির পাথরের দিকে না যায়, কারণ লিন্ডার কথায় ওই জায়গাটা নাকি এই দ্বীপের সবচেয়ে বিপজ্জনক অংশ। ব্র্যাডলি ফিরে এসে লিন্ডার সঙ্গে অনেক মিষ্টি আচরণ করতে থাকে। সে বলে আজ রাতের খাবার সে নিজের হাতে লিন্ডার জন্য বানাবে, কারণ লিন্ডাই এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। লিন্ডা এসব শুনে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পরই লিন্ডা অজ্ঞান হয়ে পড়ে। এখানেই বোঝা যায় সবকিছু ছিল ব্র্যাডলির ট্র্যাপ। সে খাবারের সঙ্গে এমন এক ফল মিশিয়েছিল যা খেলে মানুষ কয়েক ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যায়। আসলে সে জঙ্গলে গিয়ে এই ফলই এনেছিল। লিন্ডা অজ্ঞান হতেই ব্র্যাডলি লুকিয়ে রাখা একটি ভেলা বের করে পালানোর চেষ্টা করে, কিন্তু সমুদ্রে কিছু দূর যেতেই শক্তিশালী স্রোতে ভেলাটি ভেঙে যায়। ব্র্যাডলি পানিতে পড়ে, কোনো মতে তীরে ফিরে আসে এবং অজ্ঞান হয়ে যায়। লিন্ডার জ্ঞান ফেরার পর সে ব্র্যাডলিকে খুঁজে পায় এবং সিপিআর দিয়ে তার জীবন বাঁচায়। পরদিন সকালে লিন্ডা ব্র্যাডলির ওপর প্রচণ্ড রেগে থাকে। ধোঁকা দেওয়ার শাস্তি হিসাবে সে তাকে এক বিষাক্ত অক্টোপাস খাওয়ায়। এতে ব্র্যাডলির শরীর কয়েক ঘন্টার জন্য প্যারালাইজড হয়ে যায়। এরপর লিন্ডা ছুরি হাতে তার সামনে এসে তাকে ভয় দেখায়। সে স্পষ্ট করে বলে এমন ভুল যেন আর কখনো না হয়, কারণ সে ধোঁকাবাজ মানুষকে একদম সহ্য করতে পারে না। এরপর কয়েকদিন কেটে যায়। ব্র্যাডলি লিন্ডার সঙ্গে খুব একটা কথা বলে না। লিন্ডা তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু ব্র্যাডলির ভেতরে ভয় ঢুকে গেছে। ব্র্যাডলি এখন পুরো সত্যিটা বুঝে যায়। লিন্ডা আগেই তাকে এই জায়গা দিয়ে মিথ্যা বলেছিল, যাতে সে কখনো এখানে না আসে, কারণ এই এক্স আকৃতির পাথরের পেছনে কোনো বিপদ ছিল না, বরং সেখানে ছিল বিশাল একটি ম্যানশন। অর্থাৎ দ্বীপটি আসলে কোনো অজানা জঙ্গল নয়, বরং একটি প্রাইভেট আইল্যান্ড। ব্র্যাডলি কোনো মতে দৌড়ে ম্যানশনের ভেতরে ঢুকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর লিন্ডা বন্দুক হাতে ব্র্যাডলির সামনে আসে। ব্র্যাডলি তখন তাকে ইমোশনালি বোঝানোর চেষ্টা করে। সে বলে লিন্ডাকে ভালোবাসা পুরোপুরি মিথ্যা ছিল না, শুধু এই দ্বীপে সারা জীবন আটকে থাকার কথা সে মেনে নিতে পারেনি। একসময় লিন্ডা তার কথা বিশ্বাস করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে দেখে পাশে থাকা স্ট্যাচুর একটি শিং নেই। তখন সে বুঝে যায় ব্র্যাডলির হাতে সেটাই অস্ত্র হিসেবে আছে। লিন্ডা হামলা করতে গেলে ব্র্যাডলি তার বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি করে, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না। এই সুযোগে লিন্ডা একটি ব্যাট হাতে তুলে নেয়। সে ব্র্যাডলিকে আঘাত করে অচেতন করে ফেলে। এরপর রাগ আর পাগলামির মধ্যে সে ব্র্যাডলিকে মেরে ফেলে। এরপর প্রায় 1 বছর কেটে যায়।
বর্তমানে আমরা দেখি লিন্ডা এখন দেশের বড় সেলিব্রিটি। সবচেয়ে বড় টুইস্ট হল ব্র্যাডলির মাল্টিবিলিয়ন কোম্পানির মালিকও এখন লিন্ডা। আর এভাবেই লিন্ডা নিজের জীবন গুছিয়ে নিলেও তার ভেতরের অন্ধকার সত্যি সারা জীবনের জন্য মানুষের আড়ালেই থেকে যায়। তোমরা যারা ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করেছ তাদেরকে বলতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি করে নাও, কারণ সাবস্ক্রাইব না করলে এমনই ইন্টারেস্টিং এবং ইউনিক মুভি এক্সপ্লেনেশন মিস করবে। আর যদি তোমাদের কোনো পছন্দের মুভি থাকে তাহলে সেটির নাম আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।